শিবাসানু জয় চৌধুরী পরিষদে। আর আমার শিল্পীরা তো সবাই আমাকে অনেক ভালোবাসে। আমি এফডিসিতে যখনই আসি এটা আমার বাড়ি মনে হয়, এটা আমার ঘর মনে হয়, একটা শান্তির জায়গা এফডিসি। তো শিল্পীদের অনেক ভালোবাসা আছে আমার প্রতি, আমিও আমার শিল্পীদেরকে অনেক ভালোবাসি। তো জয় চৌধুরী জোর করে দাঁড়িয়ে করেছে শিল্পী সমিতি নির্বাচনে। আছি, সবার কাছে ভোট চাচ্ছি, খুবই উৎসব মুখর পরিবেশ। আজকে আমরা নমিনেশন কিনলাম, ফর্ম কিনলাম। আপনাদের সবার কাছে দোয়া চাই, অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন শিল্পী সমিতির নির্বাচনের জন্য জয়যুক্ত হতে পারি। ভয়ভয় তো মাস্ট লাগছে, কারণ আমার লাইফে আমি কখনো নির্বাচন করি, এবার প্রথমে নির্বাচন করা। তো এখানে তো অনেক সিনিয়র আর্টিস্টরা ছিল একসময়, প্যানেলে দাঁড়িয়েছে, নির্বাচন করেছে। তো সেটি থেকে আমি খুবই ছোট একজন মানুষ। এখন যেহেতু ইয়াং জেনারেশনের ভোটারদেরকে তারা দাঁড়া করিয়েছে, ইয়াং জেনারেশন যারা রানিং কাজ করছে তাদেরকে রেখেছে, তাদের মধ্যে আমি একজন আছি। শিল্পী সমিতির জন্য যা যা করার দরকার তাই করব, কারণ আমি শিল্পী, আমি শিল্পীদেরকে ভালোবাসি, শিল্পীদের দোয়াই হচ্ছে আমি এগিয়ে যাব। তো আমি সবসময় দান শ্রদ্ধা সবসময় সব জায়গায় করি। তো এখন যেহেতু সমিতিতে আছি, আমি আমার শিল্পীদের জন্য কেন করবো না, অবশ্যই করব, নিজের ফান্ড থেকে করব, শিল্পী সমিতির পক্ষ থেকে করব, সব দিক থেকে করব। প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই, কারণ প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য। আমি যেটা করব সেটাই আমার প্রতিশ্রুতি। এখন দেখেন আমাদের বর্তমান চলচ্চিত্রের যে সংকটটা, সেই সংকটটা খুব গভীর এবং কঠিন। এই সংকটটা রাতারাতি উতরে যাওয়াটা সম্ভব না, বা এখান থেকে হঠাৎ করে পরিবর্তন করে ফেলা সম্ভব না, হঠাৎ করে সব শিল্পীকে কর্মব্যস্ত করে দেওয়া সম্ভব না। তবে বর্তমান যেটা আমরা ফিল করি সবাই, সেইটা যাতে কিছুটা লাঘব করা যায় সেই কল্পে আমি কাজ করব, আমরা সবাই কাজ করব, এবং সেই চিন্তা চেতনা নিয়ে আমরা নির্বাচন করছি। আর প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই, কারণ প্রতিশ্রুতি দেওয়া হয় প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য। আমি যেটা করব সেটাই আমার প্রতিশ্রুতি, সেটাই দৃশ্যমান হবে এবং আপনারা দেখতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে যে এতদিন অনেকে বলে যে আমি এটা করেছি, সেটা করেছি, এই করেছি, সেই করেছি। আমি এর কিছুই করবো না, যতটুকু আমি করেছি সেটা আমার দায়িত্ব ছিল এবং দায়িত্ববোধ থেকে করেছি, অন্য কিছু বাড়াবাড়ির জন্য আমি করিনি। আমার মায়ের ইচ্ছাতে আমি নির্বাচনে এসেছি। আমার মায়ের খুব ইচ্ছা ছিল শিল্পী সমিতির সেক্রেটারি পদে দাঁড়ানোর জন্য, কিন্তু উনি ওনার কাজের জন্য বা যে কোনো কারণে হয়তো উনি পারেননি। তো সেই ইচ্ছাটা পূরণ করার জন্য আমাকে বলেছে। পারি না পারি এটা পরের ব্যাপার, তবে মায়ের ইচ্ছাটা যেন পূরণ করতে পারি সেই জন্য আমি জান প্রাণ দিয়ে চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা। আমি এমন একটা মেয়ে, যে এমন একটা সন্তান বলবো, যে আমি আমার মা বাবার ভীষণ ভক্ত। আমার কাছে মা বাবার ঊর্ধ্বে কোনো কিছু নাই। হ্যাঁ, মায়ের দোয়া, বাবার দোয়া আমার সাথে সবসময়ই ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। আর মা বাবার ইচ্ছাটা আমি সবসময় পূরণ করেছি। আর ওনাদের কথা মতোই আমি সবসময় চলেছি। আমি কখনো এমন কিছু করি নাই যে আমার বাবা মাকে কষ্ট দেওয়ার মতো, আমি এমন কিছু কোনোদিনও করি নাই। তো সেই হিসেবে বলবো যে আমি আমার মায়ের মা যেমন গুণী শিল্পী, আমি তো নিজেই স্বীকার করবো যে আমি অত বড় গুণী শিল্পী না। বাট আমার মা যেরকম সিনেমাতে যে ধরনের ক্যারেক্টার গুলো পেয়েছে, আলহামদুলিল্লাহ, ওরকম ক্যারেক্টার গুলো আমি যদি পেতাম, তাহলে আমি আশা করি যে আমি মা তো মায়ের মতো হতে গেলে আমার আরো 10 বার হয়তো জন্ম নিতে হবে, না তারপরে হয়তো পারবো না, কিছুটা হলেও পারতাম। তো আমি এখনো আশা রাখি, যদি ওগুলো রিমেক হয় কখনো, ইনশাল্লাহ আমি ইচ্ছা আছে করার জন্য ওই ক্যারেক্টার গুলো। আর আমি আমার মায়ের মেয়ে হিসেবে বলবো যে আমি যত দূরে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ, এটা আমার মায়ের দোয়ার জন্যই পেরেছি।